তার ছেলেকে বলতেছেন, উমর বলতেছেন, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, যার উপর আল্লাহ রাসূল সন্তুষ্ট, যার উপর ফেরেশতারা সন্তুষ্ট, যার নাম আসমানবাসীরা জানে, যার নাম জমিনবাসীরা জানে, যার নাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মুমিন মুসলমান জানবে, কাফেররাও জানবে। এই উমর বলতেছে তার ছেলেকে, ও আমার ছেলে, আবার মাথাটা মাটিতে রাখো যাতে আমার এই অসহায় অবস্থা থেকে আল্লাহ আমার উপর রহম করে। উমর ভয় নিয়ে আছেন যে কি অবস্থায় তিনি আল্লাহর সামনে দাঁড়াবেন। এমন অবস্থায় তিনি আল্লাহর সামনে দাঁড়াইতে চান যাতে আল্লাহ তার উপর রহম করে। আজকে মুহাম্মদের অনুসারে এমন অবস্থায় দাঁড়াইতে চায় যাতে তার উপর কাল মাস সন্তুষ্ট থাকে। কাল মাস আর খুদা এক বান্দেগি খুদাই, এক বান্দেগি গাদাই, ইয়া বান্দায়ে খুদা বান, ইয়া বান্দায়ে জামানা। অপশন তো দুইটা, ইয়া উম্মতে মুসলিমা, হয় তুমি আল্লাহর বান্দা হবা, আর নয়তো দুনিয়ার গোলাম হবা, হয় বুতখানার গোলাম হবা, নয় কাবার যে রব তার গোলাম হবা। সেই নবীর উপাধি, সেই নবীর পরিচয় আমরা জানি না। আমরা সে কার্ল মার্কসের জন্য পাগল। আরে ডেমোক্রেসির বান্দারা ডেমোক্রেসির বিরুদ্ধে বলে খেপে ওঠে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলে সে খেপে উঠতে চায় না। আরে তুমি যদি ডেমোক্রেসির জীবন কোরবান করতে পারো, আমি কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কোরবান করতে পারে না? আরে আমি তো তার আল্লাহ রাসূলের উট যেখানে বস্ত্রাপ করছে সেইটার উপর আমি কোরবান। তুমি যদি কার্ল মার্কসের জন্য জীবন কোরবান করতে পারো, শুনে রাখো আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য জীবন কোরবান করতে পারি। আমরা তার উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করছেন তার মাধ্যমে। আল্লাহ তাআলা সমস্ত নবীদের সাথে কথা বলতে চাইছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে কথা বলছেন, সরাসরি কথা বলেন নাই, পর্দার আড়াল থেকে কথা বলছেন। মুসা তাকে দেখতে পারেননি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ যখন কথা বলছেন, আল্লাহ তাকে আরশে আজিমে নিয়ে গেছেন। পর্দার আড়াল থেকে কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সরাসরি কথা বলছেন। তাকে গিফট হিসেবে নামাজ দিয়েছেন, স্পেশাল গিফট দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ আয়াতগুলোর মতো অন্য কোনো আয়াত অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে রওনা হয়েছেন, বাইতুল মাকদিসে এই যাত্রা বিরতি দেওয়া হয়েছে, সমস্ত নবীরা এখানে উপস্থিত ছিল। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করছেন। আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করছেন, এক আসমানের পরে পরবর্তী আসমান সিদরাতুল মুনতাহা থেকে আরো সামনে নিয়ে আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বলছেন। উনি আমাদের রাসূল। কিয়ামতের দিন যখন সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, তখন যিনি আল্লাহর সামনে নির্দ্বিধায় সিজদায় পড়ে প্রথম শাফায়াত করবেন তিনি আমাদের রাসূল, যার নাম মাকামে মাহমুদের তালিকা আল্লাহ লিখে দিয়েছেন। তিনি আমাদের রাসূল। প্রত্যেক নামাজের মধ্যে আমরা ইকামত দেওয়ার সময় যে মানুষটার কথা আলোচনা করি তিনি আমাদের রাসূল। প্রত্যেকটা আযানের মধ্যে মুয়াজ্জিন যার কথা বলে তিনি আমাদের রাসূল। নামাজের ভিতরে দরুদ শরীফের মধ্যে আমরা যে কথা বলি তিনি আমাদের রাসূল। আমাদের সমস্ত কর্মের মধ্যে আল্লাহর পরে আল্লাহ লিখে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কালমাস আমি লেনিন অমুক তমুকের অনুসরণ করি। আর যে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করতাম, আমরা যদি সেই আত্মপরিচয়কে ধারণ করতাম, কি হইতো? হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ আনা হয়েছে, তিনি দেখেন তার কান কাটা, তার চোখ কাটা, তার নাক কাটা। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু তার নাক কান কেটে ঝুলিয়ে রাখা হয়েছে। এর পিছনে ব্যাকগ্রাউন্ড কি? আমরা হলে কি করতাম? জিহাদের ময়দানে আসছি, আল্লাহ কোন রূপে যদি গাজীপথে বাঁচায় নাও, মাল গনিমত নিয়ে কি বলে পরিবারের কাছে ফিরে যাব, বাচ্চাটাকে শেষ নজর দেখবো। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে এসে বলতেছেন, আল্লাহ আমি তোমার কাছে একটা দোয়া করি। কি বান্দা, কি দোয়া? বলতেছে, আল্লাহ আমি চাই তুমি আমাকে শক্তিশালী দুশমনের মোকাবেলা দাঁড় করে দিবা। পরের স্টেপ কি বলে? আল্লাহ আমি তার সাথে লড়াই করতে থাকবো। আমি চাই দুশমন লড়াই করতে করতে আমাকে শহীদ করে দেবে, এই পর্যন্ত ক্ষান্ত হবে না। সে আমার উপর রাগান্বিত হবে, ক্রোধান্বিত হবে, আমার নাক কাটবে, আমার কান কাটবে, আমার চোখ কাটবে, এগুলো ঝুলিয়ে রাখবে। কাল কিয়ামতের ময়দানে তুমি যখন প্রশ্ন করবা, হে আব্দুল্লাহ ইবনে জাহাশ কি আনছো আমার জন্য, আমি দেখাবো আল্লাহ উহুদের ময়দানে আমার অঙ্গগুলো তোমার রাস্তায় কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ সেই দোয়া কবুল করছেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ এভাবেই শহীদ হয়েছেন। এইটা হচ্ছে শাহাদাত, এইটা হচ্ছে জীবন, এইটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে, তোমার জায়গায় যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে হাজির করে দেয় তুমি কি সন্তুষ্ট হবে কিনা? বলছে, আরে আমার জায়গায় মুহাম্মদকে আনবা, এটা তো বহুত দূরের কথা। আমি জীবিত থাকবো আর আমার রাসূলের গায়ে একটা কাঁটার আঘাত আসবে, এটা তো সহ্য করবো না। তাকে শুলির উপর চড়াই দেওয়া হয়েছে। আমরা হলে কি করতাম? হাই হাই জীবনটা চলে গেল, যৌবন
জীবনটা চলে গেল। আর কিছুদিন পরে চাকরি প্রমোশন পাইতাম, বেতনটা বাড়তো, একটা গাড়ি পাইতাম, জীবনটা চিল করতাম। উনি বলছে আরে ওয়ালাস্তু বালিহিনা ওয়া খুতাল মুসলিমান আলা আইয়ি জানবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা সালিহিন মিন মুমাসসাই। আরে কাফেররা, তুমি আমার কি ক্ষতি করবা? আমি তো মরতেছি মুসলমান হয়ে, আর যদি মুসলমান অবস্থায় মরতে পারি আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা গোষ্ঠীর টুকটার মধ্যে বরকত দিয়ে দিবেন। হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছেন। তার লাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হয়েছে। আল্লাহ রাসূল এত বাচ্চা শিশুর মতো কাঁদতেছিলেন, সাহাবায়ে কেরাম বলছেন আমরা তাকে আর এইভাবে কখনো কাঁদতে দেখিনি। আল্লাহ রাসূল বলতেছেন সোফিয়া কষ্ট পাবে, এই কথা যদি আমার চেহারার মধ্যে না আসতো তাহলে আমি হামজা ইবনে আব্দুল মুত্তালিবের লাশ এইভাবে ময়দানের মধ্যে ফেলে যেতাম। কুকুর তার লাশ খাইতো, শ্রীগাল তার লাশ খাইতো, পাখি তার লাশ খাইতো। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করতো হে হামজা ইবনে আব্দুল মুত্তালিব কি নিয়ে তুমি আসছো, আমি দাঁড়িয়ে বলতাম আল্লাহ দেখো হামজা ইবনে আব্দুল মুত্তালিবের হাত পাখির ওইখান থেকে আসতেছে, তার চোখ কুকুরের ওইখান থেকে আসতেছে, তার দেহ ফেলে দেওয়া হয়েছে, তার কলিজা চিবিয়ে খাওয়া হয়েছে। এই হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। রাসূল কাঁদতেছেন, তিনি বেচাইন, তিনি অস্থির। আল্লাহ তাআলা তাই রাসূলের কষ্ট দেখে জিবরিল আমিনকে পাঠাইছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলছে আল্লাহ রাসূল আপনি শান্ত হন, আল্লাহ আসমানবাসীদের উপরে লিখে দিয়েছেন হামজা আল্লাহর সিংহ, আল্লাহ রাসূলের সিংহ। এই না মৃত্যু, এই না জীবন, এই না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন। আল্লাহ রাসূল খুব দ্রুত পা চালাচ্ছেন। সাহাবায়ে বলছে ইয়া রাসূলুল্লাহ এত দ্রুত কেন যাচ্ছেন? বলতেছে আরে হানজালাকে ফেরেশতারা গোসল দিয়েছে, আমরা পারিনি। আমার আশঙ্কা হচ্ছে হয়তো সাদ ইবনে মুআযকে আল্লাহ তাআলা ওইভাবে ফেরেশতা পাঠিয়ে গোসল করাই দিবেন, তাড়াতাড়ি চলো। সাহাবায়ে কেরাম বলতেছে যে আমরা হাঁটতেছি এত দ্রুত আমাদের জুতা ছিঁড়ে গেছে। আল্লাহ রাসূল এত দ্রুত গেলেন, গিয়ে দেখেন তার কওমের লোকেরা তাকে গোসল দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আরে শুনে রাখো সাদ ইবনে মুআযের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। এই না মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তার লাশ নিয়ে যাচ্ছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ লাশ কেন এত হালকা লাগতেছে? মওতের পরে তো লাশ ভারী হয়ে যায়, ওজনদার হয়, কেন তার লাশকে ভারী লাগতেছিল? বলছে আরে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি দেখতেছি সাদ ইবনে মুআযের লাশ বহন করার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে গেছে। এই না মৃত্যু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একদল বান্দা মরতে থাকবে, জান্নাত থেকে ফেরেশতা আসবেন, আসমান থেকে রহমতের ফেরেশতা আসবেন, বলবে ভয় পেও না, আমরা ফ্রেন্ডস, আমরা একে অপরের বন্ধু, চলো তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া পর্যন্ত, জান্নাতের দরবারে না পৌঁছানো পর্যন্ত আমরা ক্ষান্ত হব না, আমরা চিরস্থায়ীভাবে তোমার সাথে থাকবো যতক্ষণ না তুমি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারতেছো। এটা একটা মৃত্যু। আরেকটা মৃত্যু হচ্ছে কি আপনি হাসতেছেন, খেলতেছেন, গান গাইতেছেন, নাকের মধ্যে কানের মধ্যে ইয়ারফোন লাগানো, মজ মাস্তি করতেছেন, মারা গেছেন। এই অবস্থায় আপনি কিয়ামতের দিন উঠবেন। কিয়ামতের দিন হামজা ইবনে আব্দুল মুত্তালিব উঠবেন, আব্দুল্লাহ ইবনে জাহাশ উঠবেন, জাফর ইবনে আবু তালিব উঠবেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উঠবেন, সবাই উঠবেন। তার দেহের মধ্যে ক্ষত থাকবে, স্বয়ং রাসূল উঠবেন, তার চেহারায় আঘাত থাকবে, তার দাঁত ভাঙা থাকবে, তার মাথায় লোহার টুপি ঢুকে যাওয়ার আঘাত থাকবে, তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন ক্ষত বিক্ষত থাকবে, দেহের মধ্যে কত আঘাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে পাইছেন, আরে তার চেহারার দিকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করছে, ধুলি নিক্ষেপ করছে। তাইফের ময়দানে রাসূলকে ঢিল ছুটতে ছুটতে তার পা মোবারক জুতার সাথে আটকে গেছে। এই দুশমনের আঘাত থেকে বাঁচার জন্য তিনি যে একটু দ্রুত হাত পা চালাবেন সেই শক্তি তাকে নষ্ট করে দিয়েছে। এত আঘাত রাসূলকে করা হয়েছে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে তার চেহারায় আঘাত নিয়ে উঠবেন, আমি আর আপনি ফেয়ার হ্যান্ডসাম মেখে উঠবো? আমি সেই রাসূলের সামনে দাঁড়িয়ে কি বলবো? যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন আব্দুল্লাহ ইবনে জাহাশের মতো যে তুমি আমার জন্য কি আনছো? আল্লাহ এই তো ফেয়ার এন্ড হ্যান্ডসাম আনছি, সারা জীবন এটা মাখছি, বিউটি পার্লারে গিয়ে নিজেকে পার্লার করে খুব সুন্দর করছি, মেয়েদের সামনে দেখানোর জন্য নিজের সিক্স প্যাক বডি বানাইছি। এই সিক্স প্যাক বডি তোমার জন্য লাগাইনি, এই সিক্স প্যাক এই দেহ তোমার জন্য ক্ষয় করিনি, এই রক্তের একটা ফোঁটা তোমার জন্য ব্যয় হয়নি, এক ফোঁটা ঘাম তোমার রাস্তায় ফি সাবিলিল্লাহ ব্যয় হয়নি। এভাবেই তোমার সামনে আসছি। এটাও একটা জীবন আর ওইটাও একটা জীবন, যে জীবনের পরে আল্লাহ তাআলা আসমানবাসীদের উপরে লিখে দেন যে এটা আল্লাহর সিংহ, আল্লাহ রাসূলের সিংহ। ওইটাও একটা মৃত্যু, ওইটাও একটা জীবন, যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দেন যে তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। ওইটাও একটা মৃত্যু, যে মৃত্যুর পর আল্লাহর রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। আর আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সেই হানজালাকে ফেরেশতারা গোসল করে দিয়েছে। এটাও একটা মৃত্যু। এটাও একটা মৃত্যু যে উমর মারা যাচ্ছেন। উমর কাকে বলে? যাকে দেখলে শয়তান ভয় পায়। এত বড়
আমলদার তিনি। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যাদেরকে পেশ করবেন আল্লাহর সামনে, পেশ করার মতো আমল যারা আছে, সে তো আবু বকর, সে তো উমর, সে তো উসমান, সে তো আলী। এই উমরের মতো সাহাবী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে আমার পরে কেউ যদি নবী হইতো সে হয়তো উমর। এই উমর মারা যাচ্ছেন, তিনি আব্দুল্লাহ ইবনে উমর, তার ছেলের কোলে মাথা রাখা, তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে। এই মুহূর্তে তিনি তার ছেলেকে বলতেছেন, উমর বলতেছেন, যার উপর আল্লাহ সন্তুষ্ট, যার উপর আল্লাহ রাসূল সন্তুষ্ট, যার উপর ফেরেশতারা সন্তুষ্ট, যার নাম আসমানবাসীরা জানে, যার নাম জমিনবাসীরা জানে, যার নাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মুমিন মুসলমান জানবে, কাফেররাও জানবে। এই উমর বলতেছেন তার ছেলেকে, ও আমার ছেলে, আমার মাথাটা মাটিতে রাখো যাতে আমার এই অসহায় অবস্থা থেকে আল্লাহ আমার উপর রহম করে। উমর ভয় নিয়ে আছেন যে কি অবস্থায় তিনি আল্লাহর সামনে দাঁড়াবেন। এমন অবস্থায় তিনি আল্লাহর সামনে দাঁড়াইতে চান যাতে আল্লাহ তার উপর রহম করে। আজকে মুহাম্মদের অনুসারীরা এমন অবস্থায় দাঁড়াইতে চায় যাতে তার উপর কাল মার্চ সন্তুষ্ট থাকে। কাল মার্চ তার খুদা, এক বান্দেগি খুদাই, এক বান্দেগি গাদাই, ইয়া বান্দায়ে খুদাবান, ইয়া বান্দায়ে জামানা। অপশন তো দুইটা, ইয়া উম্মতে মুসলিমা, হয় তুমি আল্লাহর বান্দা হবা আর নয়তো দুনিয়ার গোলাম হবা, হয় বুতখানার গোলাম হবা, নয় কাবার যে রব তার গোলাম হবা। কাবার রবের গোলাম হইলে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দিবেন, নবীজির সাথে একসাথে থাকার তৌফিক দান করবেন। আর তা না হয়ে আমি আপনি যদি দিনকে বিকৃত করার চেষ্টা করি, দিনের যে মূল আদর্শ সেটা থেকে দূরে সরে যীশু খ্রিস্টের উম্মতের মতো, যীশু খ্রিস্টের সাহাবীর মতো আল্লাহ এবং তার রাসূলের সাথে জীবদ্দশায় নাফরমানি শুরু করি, সেই জিল্লতের মৃত্যু আমাদের হবে। যে জিল্লতের মৃত্যু আমরা ইতিপূর্বে দেখে এসেছি। কত মানুষ রাস্তাঘাটে পড়ে মরে থাকে, তাকে দাফন কাফন করার কেউ নাই, নাম পরিচয় জানার মতো কেউ নাই। হ্যাঁ, এটা একটা মৃত্যু, যে মৃত্যু আমাদের অনেক ইমামদের হয়েছে, কিন্তু এরকম মৃত্যু যে মৃত্যুর পর ফেরেশতারা নেমে আসবেন, এইটা একটা মৃত্যু। ফেরেশতারা ইস্তেকবাল করবেন, তার রূহকে বলবেন আসো আমরা আল্লাহর কাছে নিয়ে যাব। আল্লাহর কাছে নিয়ে যাবেন, যখন যেতে থাকবেন আসমানে আসমানে এত সুগন্ধি ছড়াবে, প্রত্যেকটা ফেরেশতারা বলবে এটা কার রূহ? ফেরেশতারা বলবে এটা অমুকের ছেলে, অমুকের রূহ। আরেকটা মৃত্যু, যে মৃত্যুর পর এই রূহ বের হতে চাইবে না, তাকে টেনে হিসড়ে বের করা হবে। এই রূহকে যখন খসখসে কাপড়ের মধ্যে নিয়ে যাওয়া হবে, প্রত্যেকটা আসমানের স্তরে স্তরে এত দুর্গন্ধ ছড়াবে। ফেরেশতা বলে ছি ছি, এই দুর্গন্ধ কার? বলা হবে অমুকের ছেলে, অমুকের। আসমানের দরজা বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ বলেন তার আমল নাকি জমির নিচে পুঁতে রাখো, এর কোনো দাম নাই। এইটাও একটা মৃত্যু। এখন আমাদের সামনে চয়েস, আমরা কার্ল মার্কসের উম্মত হয়ে মরতে চাই, আমরা আব্রাহাম লিঙ্কনের উম্মত হয়ে মরতে চাই, আমরা মিশেল ফুকোর উম্মত হয়ে মরতে চাই, না আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে মরতে চাই। যদি আমরা আল্লাহ রাসূলের উম্মত হয়ে মরতে পারি, আল্লাহ আমাদেরকে সেই মৃত্যু দেবেন যে মৃত্যু হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে দিয়েছিলেন। আল্লাহ আমাদেরকে ওইভাবে সম্মানিত করবেন যেভাবে তিনি হায়দারে কাররার আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্মানিত করেছিলেন। আল্লাহ ওইভাবে আমাদেরকে সম্মানিত করবেন যেভাবে তিনি মুসআব ইবনে উমাইরকে সম্মানিত করেছিলেন। আল্লাহ ওইভাবে সম্মানিত করবেন যেভাবে তিনি আব্দুল ইবনে যায়েদকে তিনি সম্মানিত করেছিলেন। তিনি জিজ্ঞাসা জাবির ইবনে আব্দুল্লাহকে, জাবির ইবনে আব্দুল্লাহ এমন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা সমস্ত মানুষের সাথে পর্দার আড়ালে কথা বলেন। ও জাবির, তোমার পিতা আব্দুল্লাহর সাথে আল্লাহ সরাসরি কথা বলছেন। হয়তো আমরা সেই সৌভাগ্যবান বান্দা হতে পারবো যদি আমরা কি করতে পারি, সেই আল্লাহর দিনের দিকে ফিরে আসতে পারি। দিনকে বিকৃত করে এক দিনের তরিকায় যদি দিনের জন্য বিজয়ের জন্য কাজ করতে পারি, যে রসুলের বরত্বকে অনুধাবন করে সেই রসুলের উম্মত হিসেবে নিজের পরিচয়কে জাগ্রত করতে পারি, যদি এক আল্লাহর বান্দা হিসেবে জমিনের মধ্যে দাঁড়িয়ে বলতে পারি হয় শরিয়া নয় শাহাদা, হয় শরিয়া নয় শাহাদা, রক্ত বিন্দু দিয়ে ইয়া আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা বলতেছি শেষ রক্ত বিন্দু দিয়ে আমাদের শেষ পরিচয়টা মুসলমান হিসেবে আমরা দুনিয়া থেকে চলে যাব। আর এমন অবস্থায় চলে যাব যে আমার রূহ বলতেছে আল্লাহ হয় তোমার শরিয়া নয় শাহাদা, হয় শরিয়া। তাকবীর।